আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে এখন বর্তমানে আলেমদের মধ্যে অনেক সমস্যা চলতেছে, আপনারা সবাই জানেন। শেখ আহমদুল্লাহ সাহেবের একটা কথাই এখন সবার মধ্যে এই বিভ্রান্ত সৃষ্টি করেছে না বুঝার কারণে। তো ওই ভিডিওটা আমার একটা লং ভিডিও আছে আমার, এখানে দেখবেন, আমি লিঙ্ক দিয়ে দিব এটার ভিতরে ডিসক্রিপশনে। তো ওইটার মধ্যে বলা আছে সব, তার কথাগুলো মনোযোগ দিয়ে যে শুনবে সে কখনো বিভ্রান্ত হবে না। আর এখন কিছু কুলাঙ্গার বাইরে হইতেছে যে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতেছে এবং কি মিথ্যা প্রচার করতেছে। এই যে এখন মঈনুদ্দিন ফুরফুরি নাকি টুরফুরি কি জানি এটা নাম, এতে করতে গিয়ে আমদানি হয়েছে করতে পারে না, একজন আলেমের মুখের থেকে এভাবে কথা কখনো বাইরে না, আর মিথ্যা মিথ্যা কথা বলে না। যে কারণে সালাউদ্দিন আইয়ুবী যেরকম 3,000 আলেমকে হত্যা করছে, কেন হত্যা করছে? কারণ আলেমদের মধ্যে এদের এই কুফুরিয়া ছিল, আলেমদের মধ্যে শয়তানিয়া ছিল, এই জন্য মারিয়া দিছে। তো এই জন্য বলতেছি এই ধরনের ফেতনা ফাসাদের হুজুরগুর থেকে নিজেকে রক্ষা করবেন, ইমান রক্ষা করবেন, সবাইকে বল দিতেছি। কারণ এদেরকে বিশ্বাস করবেন তো নিজের ইমান হারাবেন। এদেরকে আলেম বলবেন না কখনো, এরা হচ্ছে অনেক বড় জালেম, আলেম না। তো এখন পর্যন্ত সময় আছে, মৃত্যুর আগে হলো নিজেই সঠিক সন্ধান করুন, সঠিক সন্ধান করতে থাকুন, তাহলেই আপনার জীবন কামিয়াবি হবে। এই কুলঙ্গার কি বলে দেখেন। শায়খ আহমদুল্লাহ কয়েকদিন যাবৎ পলাতক আছেন। সে আসলে কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি ওনাকে 48 ঘন্টা আলটিমেটাম দেওয়ার পরে এখন উনি কোথায় যে পালাইলেন, ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সুন্নাহ ফাউন্ডেশনেও নাই, ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা যদি শায়খ আহমদুল্লাহর সন্ধান পেয়ে থাকেন অবশ্যই মেসেজ করে জানাবেন। আসলে আমরা অনেক পেরেশানিতে আছি যে একটা লোক এইভাবে উধাও হয়ে যায়, এইভাবে এখন কি ভাবতেছে আবার এদের তো আবার অন্যের বউ নিয়ে ভাগার অভ্যাস আছে। এখন কি কারো বউ নিয়ে কি ভাগলো কি না তাও তো কোনো সন্ধান পাইতেছি না। আপনারা এটা কোনো সন্ধান পাইলে অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে করে আহমদুল্লাহর সন্ধানটা কোনো প্রকারে মিলানো যায়। অবশ্যই শেয়ার করবেন। দেখেন, এদের থেকে আপনারা বাঁচে থাকবার চেষ্টা করবেন, এই ফিতনা ফাসাদের থেকে বাঁচে থাকার চেষ্টা করবেন, নিজে ইমানকে রক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।